নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি এই মুহূর্তে আর একটি নতুন ব্লগ নিয়ে। আমরা রয়েছি নিমচা গ্রামে। রক্ষাকালী মাকে এই মুহূর্তে এই পাড়া থেকে ব্রাহ্মণ পাড়া নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভক্তদের দেখতে পাচ্ছেন। এই যে আপনারা ঢাক দেখতে পাচ্ছেন, এই ঢাক না বাজলে মা কিন্তু আসতে চান না। ঢাক বাজবে তবে মা কিন্তু সিংহাসনে চড়বে। এই মুহূর্তে সেই জন্য দেখতে পাচ্ছেন ঢাক বাজছে। এর ইতিহাসটা একবার জেনে নেব। আনুমানিক 350-400 বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে এবং আপনারা দেখেছেন এর আগে যে এই মন্দির থেকে মা বিভিন্ন গ্রামে যান এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রামে কলেরা বসন্ত হয়েছিল, সেই গ্রাম ঠান্ডা করতে মা ওখানে গিয়ে সেখানকার শান্তি নিয়ে আসেন এবং মানুষদের বাঁচান। আজকেও তাই এই বৈশাখ মাসের যে কোনো শনিবার ও রবিবার 1 থেকে 31 এই বৈশাখের মধ্যে শনি রবিবার কিংবা মঙ্গল বুধবার মায়ের এই যে মন্দির দেখছেন, এই মন্দির থেকে নিমচা গ্রামের আরেক পাড়ায় ওখানেও মায়ের মন্দিরে মায়াকে নিয়ে গিয়ে শনিবার রাতে মাকে নিয়ে যাওয়া হয় এবং রবিবারে মায়ের পুজো এবং হোম যজ্ঞ এবং বলিদানও হয়। আমরা এই মুহূর্তে নিমচা গ্রামে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে এই মায়ের যে মাহাত্ম্য, যে এক ঐতিহাসিক এই মা, একটু যদি আমাদের বলেন ইতিহাসটা, যে আজকের এই দিনেই কেন মাকে নিয়ে যাওয়া। এইটা সাধারণত গ্রীষ্মকাল মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয় এবং এই জন্যে নিয়ে যাওয়া হয়। কলেরা বসন্ত নানা রকম আগেকার যেটা ছিল, তখন কবিরাজ ডাক্তার অত ছিল না। তো মায়ের দয়াতে অনেক জায়গায়, যেমন চাপুই গ্রামে অর্ধেক লোক মারা গিয়েছিল। তারপর স্বপ্ন দেয় যে আমাকে নিয়ে এখানে পুজো করবে। ওই নিয়ে যাওয়ার পরে গ্রাম ঢুকতেই রোগটা অলরেডি মানে ঠিক হয়ে গিয়েছে। সেই সেম জিনিস আমরা যতদিন, আমার 63-64 বয়স হলো, কিন্তু একই রকম মায়ের লীলা বোঝা খুব মুশকিল আছে। এবং সব থেকে বড় জিনিস, আমরা এখন বয়স হয়ে গেছি, আমরা মাকে মাথায় নিয়েছি। মায়ের যেটা শিলামূর্তি, ওইটা কিন্তু শিলামূর্তি নয়, মানুষের শরীরের মতন নরম। এটা আমরা নিজে দেখেছি, নিজে হাত দিয়ে অনুভব করেছি। তো এখন আর নিতে পারি না মাকে, বয়স হয়ে গিয়েছে। তো মায়ের মহিমা, অপার মহিমা, এটা বলার নতুন করে কিছু নাই। আমি বললাম তাই কিছু। আরেকটা কথা আপনার মুখে শুনছিলাম যে মা ঢাক না হলে মা বেরোতে চান না, এই ব্যাপারটা। এইটা আমার যখন বয়স 3-4 বছর, তখন একটা ঘটনা আমি দেখেছি আমাদের গ্রামে। পুজোটা হয়েছিল জ্যৈষ্ঠ মাসে, শনি রবিবারে পুজো। তো হঠাৎ পুজোর দিন মানে শনিবারে সব ঠিক আছে, রবিবার দেখছি আমাদের পাশের গ্রামে 7 গ্রামের একজন ধীবর মাছ চুরি করতে এসেছিল আমাদের মানে বাঁধে, আমাদের গ্রামের পুকুরে। তো সেখানে ওই কদমডাঙ্গার যারা বাউরি আছেন তারা ওকে মারধর করে এবং শেষ মুহূর্তে আমাদের দুর্গা মন্দিরে ওকে ফেলে দিয়ে চলে যায়। রবিবার দিন সকালে আমরা ভোরে উঠে দেখি যে এরকম 8টার সময় লোকটা মারা গেল এবং তারপরে পুজোর অলরেডি বন্ধ এবং সেই পুজো হতে হতে আমাদের 6টা বাজে, সন্ধ্যা 6টা। এবং নিমচাবুড়ি বলে আমাদের একটা জায়গা আছে, ওখানে গ্রাম দেবতা, ওইখানে প্রথমে মানে মায়ের পুজোর পর ওখানে বলিদান পুজো হয়, তারপর আবার ফিরে এসে মায়ের পুজো হয় নিমচাতে। তো সেইটা হতে হতে রাত 10টা বাজে এবং মাকে পৌঁছানো হয় 1:30-2টার সময়। এটা আমাদের নিজের চোখে দেখা। এবং সেই বছর ঢাক করা হয়নি। মা মানে স্বপ্নে আদেশ দিয়েছিল যে আমার পুজো করতে গেলে একটা ঢাক করবি, নচেত করিস না। এটা আমাদের দেখি। আমার তখন 3 থেকে 4 বছর বয়স, অনেক ছোট। এরা এইসব ছেলেরা দেখেননি, হয়তো জন্মই হয়নি। এটা আমার নিজের দেখা। তো মায়ের অপার মহিমা, আমি বিশ্বাস করি, মাকে খুব ইয়ে করি। মায়েরা 7 বোন। আর বড় মা যিনি আছেন, তিনি বড় মা আছেন ওই সবগুলোর মধ্যে একটা ছোট মধ্যে। তার মধ্যে বড় মা নিমচা গ্রাম থেকে নিমচা গ্রামেই যায়, বুঝলেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার চাপুই যায়, চাপুই গ্রাম। তো
আমাদের গ্রামের একটা ঐতিহ্য যে বড় মা সাধারণত প্রথমে নিমচা গ্রামে যেতেন, এই মন্দির থেকে ওই মন্দিরে। আর ইনি হচ্ছেন গ্রামের বাইরে গেলে আদেশ দিতে হয়, আদেশ নিতে হয়। পুজোটা করা হয় গ্রামকে ঠান্ডা রাখার জন্য। নিজেই বলে বড় মা কোথাও যেতে রাজি নয়, খালি নিজের গ্রামে যেতে রাজি। এই যে আমরা তো ছোট থেকেই দেখে আসছি। মূলত আমরা এই যে এটা আমাদের দেহাসি পাড়া বা গোড়াই পাড়া যাই বলি না কেন, এই পাড়া থেকেই মায়ের যে এই পাড়া থেকেই মা যাবেন। ওটা কার্তিক মাসে যে সাধারণভাবে সারা দেশে যে দীপাবলি বা কালী পূজা হয়, সেই যে কালী মন্দির, সেই মন্দিরে ওখানে পুজো হবে। এবং পুজো সেটা কি ওই বৈশাখ মাসের শনি রবিবার কি মঙ্গলবার? এটা আমরা নিজেদের ধরুন দীর্ঘদিনের সুবিধাতে হয় মঙ্গল বুধ বা শনি রবি। তো এবারে তো শনি রবি হচ্ছে আর কি। তো শনি রবি করলে সুবিধা হয়। রাতেই মাকে নিয়ে যাবে। একদম রাত্রে নিয়ে যেতে হবে একদম, এবং রবিবারে রাত 12টার আগেই মাকে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরকম নিয়ে আসতে হবে, এটাই নিয়ম। এবং গ্রামের এই যে আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই আত্মীয় স্বজন যে যেখানে আছেন, বিবাহিত মহিলা যারা শ্বশুর বাড়িতে যান সেখানকার মহিলারা আছেন, এবং যারা জামাই আছেন তারা আছেন, তারা এখানে এসে এই পুজোটা ভক্তি সহকারে পুজো হয়। এবং ব্রাহ্মণপাড়া, এই ব্রাহ্মণপাড়া থেকে যে মা রক্ষাকালীর পূজা হয়ে থাকে কার্তিক মাসে, সেই মন্দিরে মা যাবেন। এবং হ্যাঁ, ওই কালী মন্দিরে। এবং আজকে এখন মা যাবেন, তারপরে যে অনুষ্ঠানগুলো যদি একটু করে বলেন। এখন মা যাবেন এবং কি করে মা যাবেন, এবং তারপর মা- থেকে কাল অবধি মা তো যাবেন, আমাদের গ্রামের যে যারা ছেলেরা মাকে মাথায় নেয়, হয়তো মনে করুন 15 থেকে 20 জন ছেলে একের পর এক মাথায় নিয়ে মাকে ইয়ে করে। কিন্তু আমাদের হরি মন্দিরে অনেকক্ষণ হল্ট করা হয়। আচ্ছা, হরি মন্দির। এই হরি মন্দিরে আচ্ছা, মোটামুটি ম্যাক্সিমাম 1 ঘন্টাখানেক ওখানে উনি ওখান থেকে লড়বে না, এমন মায়ের তারপর উনি যখন দেয়, তারপর সম্মতি দেন, তখন তারপর আবার আস্তে আস্তে মাকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তারপর দুর্গা মন্দিরে যে উনি আবার অনেকক্ষণ হল্ট করেন, আচ্ছা। বুঝলেন। হল্ট করার পর তারপর ওখান থেকে মায়ের অনুমতি পাওয়ার পর তারপর আমরা মন্দিরে ওকে ঢুকোই। হ্যাঁ, বন্ধুরা, আজকে এখন এই মুহূর্তে আজকে রাত্রে একটা পুজো হয়। তারপর ধরুন এই মা ওখানে পৌঁছবার পর ওখানে বেলের শরবত, মিছরির শরবত, হ্যাঁ, ছোলা, লুচি, তারপর আপনার এই সুজি, এইসব ভোগ দেওয়া হয় মাকে। হ্যাঁ, ভোগ নিবেদন করা হয়। হ্যাঁ, এটা হতে হতে রাত 12টা বেজে যায়। রাত, হ্যাঁ, মোটামুটি 11টা। আবার তখন সকালে সকালে নিত্য পূজা নিত্য পূজা সকালে হয়, দেওয়াশি করে, মাকে আমলা বাসলা মাখানো হয়, ডাবের জল দিয়ে স্নান করানো হয়, দুধ দিয়ে স্নান করা হয়। তারপর নিত্য পূজা দেওয়াশি করার পর তারপর আমাদের ব্রাহ্মণ পূজা শুরু করে। এটাই আমাদের হচ্ছে পুজো কি কি না, পুজোর নিয়ম না, পণ্ডিত দুজন থাকে, 3টে ঘট হয়, একটা মা কালীর, একটা শীতলা মায়ের মন্দিরে। বাড়ি আনতে যাওয়ার কোনো ব্যাপার থাকে? না, বাড়ি আনতে যাও, ওইখানে বাড়ির প্রতিষ্ঠা হয়, হয়। এবং 2টো ঘট কালী মন্দিরে হয়, একটা মা রক্ষাকালীর এবং একটা মা শীতলার। আর নিমচাবুড়ি যেটা গ্রাম দেবী, ওখানে একটা হয়। সেইভাবে বরাবর হয়ে আসছে। এবং পুজোর পর প্রথমে কালী মন্দিরে পুজো হবে, পুজোর পর সোজা চলে যাবে গ্রাম দেবী নিমচাবুড়ি, ওইখানে পুজো বলিদান আগে হবে। আগে নিমচাপুরিতে বলিদান হবে। প্রথমে নিমচা রক্ষাকালী মায়ের পুজো হবে, তারপর 1টা-1.5টার সময় চলে যাবে নিমচাবুড়ি যেটা গ্রাম দেবী, ওখানে মায়ের পুজো বলিদান হওয়ার পর আবার ঘুরে এসে যজ্ঞ হবে, যজ্ঞর পর বলিদান। তারপরে বলিদানটা কি সে প্রথম থেকে হয়ে আসছে? প্রথম থেকে আমরা যত এখন অবধি কত বলিদান হয়? না, বলিদান নিমচাবুড়িতে একটা হয়, এবং কি বলে রক্ষাকালী মন্দিরের মায়ের কাছে একটা হয়। আর শীতলা মায়ের যে ছাগলটা আছে ওটা ছেড়ে দেওয়া হয়, অন্য জায়গায় নিয়ে যায়, ওটা এখানে একটা একটা পাঠাকে আমরা শীতলা মায়ের কাপড়, তারপর আপনার কিছু পয়সা, শীতলা মায়ের যেটা চড়া হয় সে পয়সা এবং পাঠা দিয়ে আমরা পড়াশকুল গ্রামে পাঠাই শীতলা মায়ের মন্দিরে। হ্যাঁ, বলি করে, ওইখানে বলি করে, এখানে ওইটা বলি হয় না। এইখানে 2টো বলি হয়, একটা নিমচাবুড়িতে এবং একটা মায়ের মন্দিরে। এইভাবে আমরা দীর্ঘদিন ছোটোর থেকে দেখে আসছি, এখনও একই রকম, এর কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন নাই। এবং সব থেকে বড় জিনিস, মায়ের শরীরটা মানুষের শরীরের মতো নরম, যদি খুব শক্ত হয় এটাও শুনেছি মায়ের শরীর খারাপ হলে মা বলে তখন শক্ত হয়, এবং ডিএসসি থেকে স্বপ্নে আদেশ দেয় আমাকে কোথাও নিয়ে গেছে। এটা ডিএসসিদের কাছ থেকে শোনা, এটা সত্যি। আর গ্রামের সর্বস্তরে মানুষ আমাদের ধরুন খুব বেশি বড় গ্রাম না,
পয়সা দেয়, চাঁদা দেয়। বাউরি বলুন, গোড়াই, কুরু, চাষা যে আছে সবাই মায়ের নামে 100-200 যে যা পারে। ওরা মানে সক্রিয়ভাবে আর্থিক সহযোগিতায় এই যে পুজোর যে খরচ এসব চলে আসছে। বন্ধুরা এখন দেখতে পেলেন নিমচা বড় মা এখন এই মুহূর্তে মা ভক্তের মাথায় সিংহাসনে চেপে গেছেন এবং আর এখানে এই মুহূর্তে এই নিমচা গ্রামের ভক্তরা দেখতে পাচ্ছেন পুরো গ্রামবাসী চলে এসেছেন মাকে দর্শন করার জন্য। আর এই যে এই পাড়া থেকে ওই সোজা যে পাড়া, এই পাড়াতে মা পূজিত হবেন আজ রাত থেকে কাল রাত পর্যন্ত। এই মুহূর্তে ওখানে কিন্তু বাজনা বাজছে এবং সর্বপ্রথম ঢাক বাজছে। আর এখানে দেখুন আরেকটি বাজনা রয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে দেখছেন গৌতমের সাথে এবং এখানে দেখুন রীতিমতো এই হরি মন্দির, এখানেও মা কিন্তু এখানে এসে মা কিছুক্ষণের জন্য রইবেন। তারপর আগে আছে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরে মাকে নিয়ে যাওয়া হবে। তারপর সেখানে মা পূজিত হবেন। সেই রক্ষাকালী মন্দির একদম শেষ প্রান্তে রয়েছে নিমচা গ্রামের ব্রাহ্মণ পাড়া। সেই ব্রাহ্মণ পাড়াতে রীতিমতো মায়ের পুজো অর্চনা হবে, বলিদান হবে। এই মুহূর্তে গ্রামবাসীরা এই রাত হয়ে গেছে, সবাই কিন্তু অধীর অপেক্ষায় তারা দাঁড়িয়ে রয়েছেন মাকে দর্শন লাভ করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পরপর বাজনা বাজছে, এখানেও রয়েছে তাসা পাটি। ভক্তের মাথায় চেপে আছেন, দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন চারিদিকে বাজনার মাধ্যমে মা বেরিয়ে পড়েছেন। এই পাড়া থেকে ওই পাড়া মার আগমন ঘটবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিও। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এইভাবেই আশীর্বাদ করুন গৌতমের সাথে চ্যানেলটি যেন আপনাদের সবার ভালোবাসার হয়ে ওঠে।
আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, মায়ের আশীর্বাদে কৃপা লাভ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।